আপনারা জানেন যে গোটা রাজ্যের আজকে নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে শুরু হয়েছে ইডি এবং আইপ্যাক মামলার কিন্তু যে চূড়ান্ত শুনানি, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু আপডেট এসছে, সেটাই আমরা দর্শকদের সামনে শেয়ার করতে চাইছি এবং দর্শকদের সামনেও রাখছি। যে প্রথমেই সওয়াল জবাব যখন সুপ্রিম কোর্টে শুরু হলো, ইডির পক্ষের আইনজীবী তুষার মেহতা সলিসিটর জেনারেল পরিষ্কার এবং দ্বর্থহীন ভাষায় জানালেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার পিএমএলএ আইনের ক্ষমতা বলে যে রেড করতে গিয়েছিল সেই রেডকে বানচাল করেছে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। কারা? ডিসিপি লেভেলের অফিসার রয়েছেন, ডিজিপি রাজীব কুমার রয়েছেন এবং কলকাতা পুলিশের সিপি মনোজ কুমার ভার্মাও রয়েছেন। এরা কিন্তু একেবারে সরকারি কাজে বাধা দানের অভিযোগে এসেছে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তারা কিন্তু সওয়াল করেছেন যে মুখ্যমন্ত্রী কিভাবে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যখন রেড চলছে সেই রেডে গিয়ে উপস্থিত হতে পারেন। এই মুখ্যমন্ত্রী সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা, বিশেষ করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা সিপি মনোজ কুমার ভার্মা, এদের সাসপেনশনের দাবি তুলেছে। অন্যদিকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বা আইপ্যাকের পক্ষ থেকে যে টিমটা আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, সেই টিমে ছিলেন একদম সিনিয়র লয়ার কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দুদে আইনজীবীরা। তারাও কিন্তু পাল্টা সওয়াল জবাব করে কিন্তু একদম ইডির যে পঞ্চনামা, সেই পঞ্চনামা থেকে ছত্রে ছত্রে ইডি যে মিথ্যা কথা বলছে, কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল, কি কারণে সেখানে রেড হয়েছিল, সেটা তারা ছত্রে ছত্রে তুলে ধরেছেন। ফলে সব মিলিয়ে এখন কিন্তু সুপ্রিম কোর্টের লাঞ্চ আওয়ার চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আবার দ্বিতীয় পর্বের শুনানি হবে। তবে আজকের শুনানিতে কিন্তু চোখ রয়েছে গোটা দেশের, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্বাধীনভাবে তাদের রেড চালাতে পারবে কিনা, এবং রেড চালাতে গেলে এই যে ধরনের আনটুওয়ার্ড ইনসিডেন্ট হয়েছে, অথচ ইডি কিন্তু তার পঞ্চনামায় লিখেছে, প্রথমার্ধের যে শুনানি সামনে এসেছে সেখানে তারা বলেছে স্বচ্ছ এবং সুন্দর রেড হয়েছে, কোনো রকম আনটুওয়ার্ড ইনসিডেন্ট হয়নি। এখানেই কিন্তু কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিরা, যারা আজকে সওয়াল হয়েছেন আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, তারা কিন্তু প্রশ্ন তুলেছেন তাহলে ইডি এক মুখে কত রকম কথা বলছেন। এরপরেই কিন্তু এখন যে লাঞ্চ ব্রেক চলছে, সেই লাঞ্চ ব্রেকের পরেই কিন্তু যে সুপ্রিম কোর্টের দ্বিতীয়ার্ধে শুনানি হবে, তারপরেই কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান শোনা যাবে বা সামনে আসবে। কিন্তু যেটুকুনি বিষয় সামনে এসছে, ইডি কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে চাইছে না। ইডির পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা অন্তত সেরকম ভাবে সওয়াল করছেন। আর অন্যদিকে রাজ্য সরকার এবং আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সওয়াল করছেন, যে টিমটা সওয়াল করছেন, তারা কিন্তু ইডির এই যে পঞ্চনামা যে রিপোর্ট, সেখানে ছত্রে ছত্রে কোথায় ফাঁক রয়েছে সেটাই তুলে ধরছেন আদালতের সামনে। সব মিলিয়ে একদম টান টান উত্তেজনা রয়েছে আজকে দিল্লিতে। সুপ্রিম কোর্টের এই পর্যন্তই আপডেট এখনো পর্যন্ত আমরা পেয়েছি, সেটাই দর্শকদের সাথে শেয়ার করলাম। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।